আগামী 16ই মে শনিবার পড়েছে ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যার মতো শুভ দিনে শিবলিঙ্গে যদি একটি জিনিস অর্পণ করতে পারেন, অশ্বত্থ গাছের গোড়ায় যদি একটি জিনিস অর্পণ করতে পারেন, মা কালীর কাছে গিয়ে যদি কালো তিল দিয়ে এই একটি টোটকা করতে পারেন, যা আপনার জীবনে থাকা নানা রকম সমস্যা থেকে আপনাকে মুক্তি পেতে সাহায্য করবে। কালো তিল যদি এই দিন সঠিকভাবে ভক্তি ভরে শ্রদ্ধার সাহায্যে আপনি ব্যবহার করতে পারেন, জীবনে থাকা নানা রকম সমস্যা থেকে আপনি মুক্তি পেতে বাধ্য। এই দিন বাড়ির সদর দরজায় যদি একটি জিনিস ঝুলিয়ে দিতে পারেন, আমাদের সংসারের মধ্যে কিন্তু কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। অমাবস্যার রাতে যখন ঘুমাতে যাবেন তখন এই একটি জিনিস বাড়িতে পুড়িয়ে দিয়ে রাতে ঘুমাতে যাবেন। দেখবেন সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি আস্তে আস্তে দূর হতে বাধ্য। তবে কিন্তু সকল কাজের আগে আমাদেরকে নিজেদেরকে শুদ্ধ হতে হয়, আমাদের পরিবেশকে, আমাদের বাড়িকে শুদ্ধ করতে হয়। তার জন্য কিন্তু এই দিন অর্থাৎ 16ই মে শনিবার পড়েছে, ফলহারিণী অমাবস্যার সকালে ঘুম থেকে ওঠার পর স্নান সম্পন্ন করবেন। স্নানের জলে কিন্তু কিছুটা পরিমাণ সন্ধব লবণ এবং কালো তিল মিশিয়ে স্নান করুন। দেখবেন নিজে পবিত্র হবে, নিজে শুদ্ধ হবে, নিজের মধ্যে থাকা নেতিবাচক শক্তি দূর হবে। এবং অবশ্যই যখন আপনি ঘর মুছবেন, ঘর মোছার জলে কিছুটা পরিমাণ পাতিলেবুর রস, তার সাথে কিন্তু কিছুটা পরিমাণ সন্ধব লবণ দিয়ে আপনারা ঘর মুছতে পারেন। যেহেতু এটা শনিবার পড়েছে, এর গুরুত্ব কিন্তু অপরিসীম। ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে যে কাজই করবেন, ভক্তি নিয়ে করলে কিন্তু সেই কাজের ফলাফল আপনি দ্বিগুণ লাভ করতে পারবেন। এদিন অবশ্যই কিন্তু আপনারা শিবলিঙ্গে কালো তিল এবং কিছুটা পরিমাণ জল একসঙ্গে মিশিয়ে যদি অর্পণ করতে পারেন, মহাদেবের আশীর্বাদ লাভ করতে বাধ্য। এই দিন অবশ্যই যখন শিবলিঙ্গে জল অর্পণ করবেন তখন ওম নমঃ শিবায় মন্ত্রটি আপনি 108 বার, সম্ভব না হলে 11 বার জপ করতে ভুলবেন না। এই দিন আপনি হাঁটার সময়, কাজ করার সময়, খাওয়ার সময়, ঘরে বসে থাকার সময়, ঘুমানোর সময়, আপনি যে কোনো কাজ করতে করতে যদি একটি মন্ত্রকে সারাদিনে যতবার ইচ্ছা জপ করতে পারেন, মহাদেবের আশীর্বাদের সাথে সাথে কিন্তু আপনি মা কালীর আশীর্বাদ লাভ করতে পারবেন। কারণ এই মন্ত্রটি জপ করার জন্য কোনো কঠিন নিয়ম নেই। আপনাকে আসনে বসেও জপ করতে হবে না, বা আপনাকে স্নান সম্পন্ন করার পর পরিষ্কার বস্ত্র পরেও জপ করতে হবে না। আপনি যখন ইচ্ছা করবে, যখন ইচ্ছা যে সমস্ত কাজ করছেন সেই সমস্ত কাজ করার মধ্যে মনে মনে এই মন্ত্রটি জপ করতে ভুলবেন। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 16ই মে শনিবার আপনি হাতছাড়া হতে দেবেন না এই দিনটি, আপনি ভগবানের আশীর্বাদ যদি লাভ করতে চান। দিন আপনারা 16টি কাঁঠালি কলা কিনে এনে লাল সিঁদুরের টিকা দিয়ে যে কোনো মায়ের মন্দিরে অর্পণ করে আসতে পারেন, অত্যন্ত শুভ। এই দিন আপনারা মা কালীর মন্দিরে যখন পুজো দিতে যাবেন, একটা বাটি করে অবশ্যই কিন্তু কালো তিল মায়ের কাছে অর্পণ করবেন। পুজো সম্পন্ন হওয়ার পর তা থেকে কিছুটা তিল আপনারা বাড়িতে নিয়ে আসবেন। আনার পর একটি লাল কাপড়ে সেই তিলগুলো রেখে একটি ফিটকিরি দিয়ে ভালো করে ওটাকে বেঁধে আপনি যদি আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিতে পারেন, বাইরে থেকে কোনো নেতিবাচক শক্তি কিন্তু আপনার সংসারের মধ্যে প্রবেশ করতে পারবে না। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন আপনারা অশ্বত্থ গাছের গোড়ায়, সন্ধ্যার সময় অশ্বত্থ গাছের গোড়ায় একটি তামা বা মাটির পাত্রে কিছুটা পরিমাণ গঙ্গা জল, কাঁচা দুধ এবং কিছুটা পরিমাণ কালো তিল দিয়ে যদি অশ্বত্থ গাছের গোড়ায়, অবশ্যই কিন্তু অশ্বত্থ গাছের যে গোড়ায় জলটা ঢালবেন, অবশ্যই কিন্তু সেটা যেন পবিত্র অর্থাৎ পরিষ্কার গাছের গোড়াটা হয়, সেখানে যদি আপনি অর্পণ করতে পারেন, দেখবেন আপনি কিন্তু জীবনে বড় বাবার আশীর্বাদ লাভ করতে পারবেন। আর বড় বাবার আশীর্বাদ যদি আপনি লাভ করতে পারেন, যে কোনো কর্মক্ষেত্রে বাধা কিন্তু দূর হতে বাধ্য। আপনি যদি আপনার দুর্ভাগ্যকে কাটাতে চান, একটা কাজকে আপনি বারবার চেষ্টা করছেন, সেটা আপনার দ্বারাই হচ্ছে না, বারবার কিন্তু বিফলে যাচ্ছে, অর্থাৎ আপনার জীবনের দুর্ভাগ্যকে দূর করতে চাইলে, কাজে বাধা দূর করতে চাইলে, এই শুভ দিনে অর্থাৎ 16ই মে ফলহারিণী অমাবস্যার দিন আপনারা কিন্তু এক মুঠো কালো তিল নিয়ে আপনার মাথার ওপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে নেবেন। নেওয়ার পর কিন্তু যে কোনো প্রবাহমান নদী বা বহমান নদী বা গঙ্গাতে সেই কালো তিল যদি ভাসিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আমাদের জীবনে থাকা দুর্ভাগ্য দূর হতে বাধ্য। এই দিন কিন্তু যে কোনো মনের ইচ্ছা পূরণ করতে চাইলে অবশ্যই কিন্তু কালো তিল যে কোনো দরিদ্র ব্যক্তিকে দান করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে তুলসী তলা এবং সদর দরজায় একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। এবং এই দিন যদি আপনার বাড়ির পাশাপাশি কোনো শিব মন্দির থাকে, সেই শিব মন্দিরে গিয়ে একটি ঘিয়ের মাটির প্রদীপ প্রজ্বলিত করে আসবেন। এবং যে কোনো কালী মন্দিরে গিয়ে যদি একটি মাটির সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন আপনারা আপনাদের বাড়িতে রাতে ঘুমাতে যাবেন, যখন অমাবস্যার মতো শুভ দিনে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই একটি মাটির অথবা একটি তামার পাত্রে একটি তেজপাতা, নারকেল ছোবড়া, কর্পূর, সাদা সর্ষে এবং ঘি দিয়ে, ধুনো দিয়ে আপনারা কিন্তু আগুন জ্বালাবেন। এবং আগুন জ্বালানোর পর যে ধোঁয়াটা হবে, সেই ধোঁয়াটা যদি পুরো বাড়ির মধ্যে ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু সংসারের মধ্যে যদি কোনো নেতিবাচক শক্তি থাকে সেটা কিন্তু আস্তে আস্তে দূর হতে বাধ্য।
এই দিন আপনারা সারাদিনে যখনই সময় পাবেন যদি এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন অত্যন্ত শুভ। মন্ত্রটি হলো ওম শ্রী রামকৃষ্ণায় নমঃ। ওম শ্রী রামকৃষ্ণায় নমঃ। কারণ এই দিন কিন্তু শ্রী রামকৃষ্ণ দেব মা সারদা দেবীকে জগজ্জননী রূপে পুজো করেছিলেন। এই কারণে কিন্তু এই দিন যদি আপনারা ফলহারিণী অমাবস্যার মতো শুভ দিনে এই মন্ত্রটিকে 108 বার অথবা সারাদিনে যতবার ইচ্ছা জপ করতে পারেন, আপনি কিন্তু মা সারদা দেবীর আশীর্বাদের সাথে সাথে মা কালী এবং মহাদেবের আশীর্বাদ লাভ করতে বাধ্য। এবং এই দিনের শুভ সংখ্যাগুলির মধ্যেও কিন্তু 108 সংখ্যাটি অত্যন্ত শুভ। আপনি কিন্তু সকল সংখ্যার মধ্যেই 108 সংখ্যাটি যেহেতু শুভ, কমেন্ট বক্সে 3 বার লিখে যেতে ভুলবেন না। এবং যদি এই মন্ত্রটি ওম শ্রী রামকৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি যদি একবার হলেও লিখতে পারেন, তাহলেও কিন্তু আপনি মহাদেবের আশীর্বাদ লাভ করতে বাধ্য। এবং যদি মনে হয় এই ভিডিওটা থেকে আপনি কিছু শিখতে পারলেন বা জানতে পারলেন, ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে ফলহারিণী অমাবস্যার মতো শুভ দিনে মানুষ এই কাজগুলো করতে পারে এবং জীবনে থাকা নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারে।